বলো হরে কৃষ্ণটা বলো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। তো আবারও একটা তোমাদের সঙ্গে নতুন ব্লগ নিয়ে চলে আসলাম, নতুন দিনের নতুন ব্লগ। তো সবাইকে গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করলাম। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো দেখো, সকাল সকাল উঠে কিন্তু আমি আমার বিছানাটা আগে পরিষ্কার করে নিলাম। সকালবেলা প্রথম কাজ আমি বিছানাটা পরিষ্কার করে নেব, তারপর আমি সব কাজে হাত দেবো। তো এখন তো শীতের দিন, বিছানাটা করে সকালবেলা অনেক কাঁথা কম্বল হয়ে থাকে, তো ওগুলো ঠিক করতে হয়। তারপর কিন্তু এদিকে আমি ঘরটা ঝাড় দিতে শুরু করলাম। আর আজকে তো সোমবার, আজকে আমাদের নিরামিষ, তো ঘর মোছামুছি আছে। তো সকাল সকাল ঘরটা মুছে, আর এদিকে ছেলে কিন্তু বাইরে খেলতেছে। ঘুম থেকে উঠেছে এদিকে 7:30 নাগাদ। তো ছেলে বাবু ও রোদে গিয়ে খেলতেছে, ওকে বললাম যে ব্রাশ করতে করতে রোদে একটু খেলো। এদিকে আমি ঘরটা ঝাড় দিয়ে তারপর আমি বাইরের কাজগুলো করব। ওদিকে মা তো উঠে প্রায় ঝাড় বাসন মাজা কমপ্লিট করে দিয়েছে। আমি এদিকে উঠে ঘর ঝাড় দিয়ে তারপর বাবুকে ওকে খাওয়াবো। প্রথমে ভাবলাম যে বাবুকে আজকে চিড়ে খাওয়াবো দুধ দিয়ে। তো বললো মা আমি চিড়ে খাবো না, সুজি খাবো। তো তারপর আর চিড়েটা খাওয়ালাম না, সুজিয়ে বানিয়ে দিলাম। তো তারপর তো খাওয়া দাওয়া শেষ হয়ে তারপর কিন্তু আমি একদম চান ধান করে চলে আসলাম। তো চান ধান করে এদিকে কিন্তু আমি রান্নাঘরে এসে গেছি। আর রান্নাঘরের দিকে কিন্তু আমি ভাতও বসিয়েও দিয়েছি, ভাত ডাল বসিয়ে দিয়েছি। এদিকে বাবু কিন্তু ওর ঠাম্মার সঙ্গে এদিকে ঘুরতে গিয়েছে, মা এদিকে কোথায় যেন নিয়ে গেলো। আর দেখো বাসনগুলো কিন্তু মা তো বাসন মেজেছে। বাসনগুলো রান্না করে এসে যদি আমি দেখি যে বাসন টাসন এলোমেলো হয়ে আছে, আমাকে কিন্তু ভালো লাগে না। প্রথমে বাসনগুলো আগে সাজিয়ে রাখবো, তারপরে দিকে কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি আর বাসনগুলো এখন সাজিয়ে রাখতেছি। রান্না করার সময় যদি আমার রান্নাঘর এলোমেলো থাকে, আমার অগোছালো থাকলে আমাকে ভালো লাগে না। মানে ঘরটাকে গুছিয়ে নেব, তারপরে থেকে রান্নাঘর করতে করতে তো এমনি অগোছালো হয়েই যায়, তার মধ্যে আবার আগে থেকে যদি অগোছালো থাকে সেটা কিন্তু আমাকে ভালো লাগে না। তো দেখো এদিকে কিন্তু ঝুড়ির মধ্যে সব বাসনপত্রগুলো রাখিয়ে দিলাম। আর এদিকে এখন আলু সিদ্ধ দেবো আমি ভাতের মধ্যে। আলু সোনাটা আমার ছেলে কিন্তু ভীষণ ভালো পায়, আমাকেও ভালো লাগে। আবার আজকে যেহেতু নিরামিষ, ডালের মধ্যে কিন্তু আলুটা সিদ্ধ দিয়েছি, কিন্তু ভাতটা যেহেতু একটু আগে সরিয়ে দিয়েছি, ভাতটা একটু অর্ধেক ভাত হয়ে গেছে। দেখো এদিকে মা কিন্তু ধনেপাতা নিয়ে এসেছে, দোকান থেকে ধনেপাতা নিয়ে এসে ফুলকপি। তো আজকে ফুলকপি রান্না করব না। তো তারপর সেরকম কিন্তু আর রান্নাবান্না শেষ করে দিয়েছি, তোমাদের সঙ্গে কোনো ভিডিওই করিনি। তো তারপর একদম সন্ধ্যাবেলায় সন্ধ্যাবাতি দিয়ে চলে আসলাম। এখানে আমি কি করতেছি বলো তো, এখানে আমি ফেস প্যাক বানাচ্ছি। তোমরা হয়তো ভাববে যে ফেস প্যাক আবার ওরকম করে কেন বানাচ্ছে। এটা ফেস প্যাক আমি কালকে রাতেই দুধ আর মুসুর ডাল, দুধ, বাদাম, কাঠবাদাম ভিজিয়ে রেখেছি। আমি এই ফেস প্যাকটা 15 দিন কিংবা সপ্তাহে 1 দিন হলেও দিই। আমার মুখে কিন্তু আমার স্কিনের কিন্তু ভীষণ প্রবলেম। আমার স্কিন অয়েলি স্কিন, আর এদিকে ডার্ক স্পট তো আসেই আমার স্কিনে। তো আমি কিন্তু এই জিনিসটা দিয়ে অনেকটা উপকার পেয়েছি। 15 দিন কিংবা 10 দিনের মধ্যে 1 দিন কিন্তু দিবই, সপ্তাহে 1 দিন হলেও দিবই। তো দেখো আমি আর আমার যা কিন্তু দিদি ভাইকে ডেকে নিয়েছি, আসো দুজনেই দিই। একা একা ভালো লাগে না, এখন তো শীতের দিন, সেরকম একটা ভালো লাগে না। তো তারপর দেখো আমার ছেলে সন্ধ্যাবেলা কীরকম কীর্তন হয়েছে, তোমরা সবাই একটু আমার ছেলের কীর্তন শুনো। কীরকম হয়েছে অবশ্যই জানিও আমার ছেলের কীর্তন। হরে কৃষ্ণ বলো, হরে কৃষ্ণ বলো, ভালো করে বলো, কীর্তনটা ভালো করে বলো, বলো হরে কৃষ্ণটা আবার বলো। হ্যাঁ ওরা দেখতেছে, তুমি কীর্তন বলতেছো না, ওরা দেখতেছে। ভালো করে বলো হরে কৃষ্ণটা। ভালো করে বলো, বলো হরে কৃষ্ণটা আবার বলো।